রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওরে আমিনা, আজকে আমার একটা সন্তান বাড়িতে ক্ষুধার্ত আছে, আমি কেমন করে আমার সন্তানকে ক্ষুধার্ত না গিয়া আমি হালিমা খাবার খাইতে পারি? আমি হালিমা ওই সন্তানকে কেমন করে ক্ষুধার্ত রাখতে পারি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও হালিমা, তবে একটু দাঁড়ায়া যাও, আমি আরো কয়েকটা খেজুর নিয়ে আসা দিই। তুমি বাড়িতে যাইয়া তোমার স্বামীকে লইয়া, তোমার সন্তানকে লইয়া, তোমার কন্যাকে লইয়া তোমরা বসে বসে এক জায়গায় খাবার খাবে, পানি পান করবে, ক্ষুধা নিবারণ করবে। আমার আমিনা বাড়ির মধ্যে গেলে, বাড়ির মধ্যে যাওয়ার পরে খেজুর নিয়ে আসা আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনারা উঠায়া দিলেন। আমার নবীজি হালিমার কোলে ছিলেন। হালিমা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে যেন বাবা ওটের পৃষ্ঠে চেপে গেলেন। ওটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে নিজের স্বামী হারিসকে বলতেছে, স্বামী গো, এবার ওটের লাগামখানা ধরে টান দাও। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আজকে তুমি আমার পোতাকে নিয়ে যাও লালন পালন করার জন্য। হালিমা একটা কথা কান দিয়ে শোনো রে মা, আজকে আমার নবীজির আব্বা নাই জগতের মধ্যে, কথা দাও, কথা দাও, আমার পোতা যেন কোন রকমের কষ্ট ব্যথা বেদনা না পায়। হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব শোনেন গো, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে আছি, যতদিন পর্যন্ত হায়াতে আছি, সুস্থ আছি, ততদিন পর্যন্ত আমি নবীর কোনো কষ্ট হইতে দিব না। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। জোরে বলেন মারহাবা, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। হালিমা নিজের স্বামীকে বলে, স্বামী গো, এবার ওটকানের লাগাম খানা ধরে টান্দা, তাইফের দিকে রওনা হয়ে যা। হারিস যেন ওটের লাগাম ধরে টান্দা, কিন্তু ওট যেন আগাই না, একটা ধাপও যেন ফেলাই না। ওট আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার জবানটা তুমি খুলে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বলে, ওট রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও যাও, আমি তোমার জবান খুলে দিলাম, মানুষের মতো কথা বলে নাও। ও ডাক দেয়া বলে, হারে, আজকে আমার লাগাম ধরে তুমি টান দিও না, এই জন্য টান দিও না, কেন না আমার পৃষ্ঠে যে বসে আছে ওই সন্তানটা জগতের সাধারণ সন্তান নয়, ওই সন্তানটা হলো সারা জাহানের বাদশা। অতএব তুমি তাকে পেছনে নিয়ে বসে আছো, যতক্ষণ পর্যন্ত আগে না দিবা আমি ওট আগে যাব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে নিয়ে
নিয়ে উটের আগে বসলে, আর যেমনই আগে বসা উট যেন বাবা এক্সপ্রেসের মতো চলতে আরম্ভ করেছে। এক্সপ্রেস বুঝেন স্টেশন ধরে না, অনেক স্টেশন পর একটা স্টেশন ধরে, ওই এক্সপ্রেসের মতো দ্রুত বেগে আপনার চলতে আরম্ভ করেছে। হালিমা বলতেছে স্বামী গো, এইভাবে যদি উট চলতে থাকে, আমরা উটের পৃষ্ঠে থেকে যদি পড়ে যায়, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, আমাদের ক্ষতি হয়ে যাবে। আর বাচ্চার যদি ক্ষতি হয়ে যায়, মক্কা নগরে কেউ সন্তান দেবে না, না খাইয়া অনাহারে মারা যেতে হবে। হারিস বলে বিবি রে কি করব কি করব, খুঁজে পাই না, ভেবে পাই না, উঠ তো দাঁড়াই না। উঠকে বলে ওঠ রে একটু আস্তে চল, নইলে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। ওঠ ডাক দিয়ে বলে হারে আমাকে আস্তে চলার জন্য বলিও না, এই জন্য বলিও না, আমার নবীকে অপমান করে তাইফবাসীরা আগে চলে গিয়েছে। আমি ওর যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব, ততক্ষণ পর্যন্ত আমি আস্তে চলবো না। ও বাবাজি ভাইরা, ওই ওর যেন তাইফের সঙ্গ নিয়ে নিয়েছে, তাইফের সাথে চলে গেছে। অন্যান্য তাইফবাসীরা চিন্তা করে হায় রে, যেই হালিমার উট খাইতে পাই না, যেই হালিমার উট ক্ষুধার্ত, যেই হালিমা নিজেই খেতে পায় না, আজকে তার উটকে কি খাইয়েছে যে উট এত জোরে চলতেছে। তাইফবাসীরা হালিমাকে ডাক দিয়ে বলে হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছ, কোন লালি খাইয়েছ, কোন ছোলা খাইয়েছ, কোন বাদাম খাইয়েছ, কোথাকার ঘাস খাইয়েছ যে তোমার উটের পাওয়ার এত বেড়ে গেছে। হালিমা বলতেছে তাইফবাসীরা এটা ছোলার পাওয়ার নয়, এটা বুটের পাওয়ার নয়, এটা লালির পাওয়ার নয়, এটা ঘাসের পাওয়ার নয়, এই জাজবাটা হলো আমার নবীর পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল যারা নবীর প্রেমিক হয়ে যায়, পেটে যদি খাবার না থাকে তাদের চেহারায় উজ্জ্বলতা দেয়। যারা নবীর প্রেমিক হয়ে যায় কবরে তাদের নসিবে জান্নাত জুটে যায়। যারা নবীর প্রেমিক হয়ে যায় সংখ্যায় কম থাকলেও যুদ্ধে জয়লাভ করে আসে। যারা নবীর প্রেমিক হয়ে যায় তাদের সংসারে সুখ আসে। যারা নবীর প্রেমিক হয়ে যায় তারা ঈমান হারা হয় না। এক কথা নবীর প্রেমিক যারা হয় আল্লাহর খাস বান্দা রূপে দাঁড়ায়া যায়। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবাহা নিশে, নবীর দরুদ পড় দিবাহা নিশে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবাহা নিশে, নবীর দরুদ পড় দিবাহা নিশে। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে হইয়া প্রেম উদাসে। নবীর দরুদ পড় দিবাহা নিশে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবাহা নিশে, নবীর দরুদ পড় দিবাহা নিশে। ও বেরাদার, নবীর যদি প্রেমিক হওয়া যায় কবরের মধ্যে আমাদের প্রশ্নের উত্তর আসান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা ওই উটকে লইয়া, আমার নবীজিকে কোলে লইয়া যখন হালিমা নিজের বাড়ির মধ্যে প্রবেশ করছে, দেখছে যেন যে হালিমার বাড়িতে খেজুর ধরতো না, ওই হালিমার খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হালিমার ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই হালিমার বাড়িতে হালিমার ছাগল বকরি
গভীরতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। আমার হালিমা বলতেছে স্বামী গো, আমি রাত্রে বেলায় স্বপ্নটা যেটা আমি দেখেছি, আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা অনেক খুশি, অনেক খুশি। বাড়িতে যাওয়ার পরে নিজের স্বামীকে আমার নবীকে উঠায়া দিলে, বলে স্বামী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটু কোলে নিয়ে আপনি বাইরে থেকে ঘুরে আসেন, আমি ততক্ষণ আমার সন্তানের জন্য একটা দোলনা বানায়া নি। তখনকার বাবা দোলনা ছিল কাপড়ের দোলনা, চাদরের দোলনা, এক চালে দুই ধার বেঁধে দিত, আর এক চালে দুই ধার বেঁধে দিত, বাচ্চাকে শুয়া দিত, দোলনা দিয়ে দিত, বাচ্চা ঘুমায়া থাকতো। আমার হালিমা নিজের চাদর দিয়া দোলনা বানাইতে আছে। আর আজকে বর্তমানে ওই চাদরের দোলনার প্রয়োজন হয় না, বাজারে গেলে 2000, 2500, 3000 দিয়া দোলনা পাওয়া যায়, বাড়িতে নিয়ে আসা হয়। আর ওই দোলনায় এত আপনার মিউজিক সিস্টেম আছে, লাইটিং সিস্টেম আছে। ওই লাইটিং মিউজিক সিস্টেম থাকার পরেও, ব্যাটারি সিস্টেম থাকার পরেও দোলনা দিতে হয় না। বাচ্চাকে ঘুমায়া দিলে ওই দোলনাতে বাচ্চা ঘুমায় না। আগের যুগে মা আঁচল দিয়ে দোলনা বানায় দিত, আর ওই বাচ্চাকে ওই দোলনাতে ঘুমায়া দিয়া একবার দোলনা দিয়ে দিত। মা জয়রাটা যাতাই পিসাই করত, আপনার ঢিকির মধ্যে চাল বার করত, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাতো। এখন বর্তমানে হাজার হাজার টাকা দিয়ে দোলনা কিনে এনেছেন, বাচ্চা ঘুমায় না। এখান থেকে এটাই বোঝা যায় যে মায়ের আঁচলের দোলনায় যে স্বাদ ছিল, কোটি কোটি টাকার দোলনায় পাওয়া যায় না। মা জননীর আঁচলের নিচে যে শান্তি আপনি পাবেন, পৃথিবীর কোন জায়গায় সে শান্তি পাওয়া যাবে না। এই জন্য বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো, মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখে নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের এক ফোঁটা দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী গো, আমার দয়ার নবীকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসেন, আমি ততক্ষণাৎ আমার নবীর জন্য একটা দোলনা বানায় দিই। আমার হালিমা একটা চাদর দিয়ে একদিকে আপনার চাদরটা বেঁধেছে, অপর দিকের চাদরটা যখন বাঁধতে যাবে, হাড়ি যেন লাফাতে লাফাতে, হাড়ি যেন আপনার ফুবাইতে ফুবাইতে দৌড়ে এসে হালিমাকে বলতেছে, ওরে আমার বিবি, এই বাচ্চাটাকে নিয়ে আমি বাইরে
গেলাম, আবার পুনরায় ফিরে আসলাম। হালিমা বলল, স্বামী আমার দোলনার একটা দিক বাঁধা হয়েছে, আর একটা দিক হয় না, এত তাড়াতাড়ি বাড়িতে কেন আসলে? হারিস বলে, বিবি রে, এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি যখন বাইরে গেলাম, এই বাচ্চাটিকে দেখে আমি অনুভব করলাম যে এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা মিচকে হাসি দিয়া বলতেছে, স্বামী গো, কি এমন অলৌকিক দৃশ্য দেখলে যে জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয় মনে হলো? হারিস বলতেছে, বিবি রে, আমি যখন বাচ্চাটিকে নিয়ে বাইরে গেলাম, ওই বাচ্চার একটা হাত ছুটে গিয়েছিল, ওই হাতটা ছুটে গিয়ে যখন দলতেছিল, আমি লক্ষ্য করলাম ওই বাচ্চার হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত দলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হালিমা, শুধু আকাশের সূর্য নয় রে, জমিনের মধ্যে যত খেজুর গাছগুলো ছিল, ওই খেজুর গাছগুলো শুদ্ধে আমার দয়ার নবীর হাতের সাথে সাথে দুলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, স্বামী গো, আপনি তো এতক্ষণে বুঝলেন, কিন্তু আমি মক্কা নগরে আমি আমিনার কাছে আমি বুঝে গিয়েছিলাম এই সন্তান জগতের সাধারণ সন্তান নয়। আমার হারিস বলতেছে, ওই আমার বিবি, বলো বলো, কি এমন অলৌকিক দৃশ্য তুমি দেখেছো? বলো বলো, কি এমন ঘটনা তুমি দেখেছো? হালিমা বলতেছে, স্বামী গো, খোদার কসম করে বলি, আমার দয়ার নবীকে যখন আমি বুকে উঠে নিলাম, বুকে উঠে নেওয়ার পরে আমার একটা স্থান পরিষ্কার করিয়া যখন আমার দয়ার নবীকে দুধ পান করার জন্য যখন দিলাম, খোদার কসম করে বলি গো স্বামী, সেই তখন থেকে আমি হালিমা আমার কোন রোগবালা না, যত রোগবালা ছিল সমস্ত রোগবালা আমার নবীর ওসিলায় দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো প্রাণের স্বামী, আজকে একটা স্তন দুগ্ধ পান করায়া যখন অপর স্থানে লাগাইলাম, এত চেষ্টা করার পরে ওই বাচ্চা দ্বিতীয় স্তন পান করে না। আমি বুঝে নিলাম আজকে তার দুধ ভাইকে ফাঁকি দিতে চাই না, আমি বুঝে নিলাম আজকে তার দুধ ভাইয়ের হক মেরে খেতে চাই না। আমি তখনই বুঝে নিলাম এই সন্তান জগতের সাধারণ সন্তানের মতো সন্তান নয়। দায় হালিমা তোমার কোলে, দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী, রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর হালিমা রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। হালিমা নিজের স্বামীকে বলল, স্বামী গো, আজকে আমি মক্কায় বুঝে গিয়েছিলাম এই বাচ্চা সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবা লালন পালন করতে লাগলো। হালিমা বলেছিল, শোনো রে, আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে এসেছিল, খোদার কসম করে বলি, সেই দিন থেকে আমার বাড়িতে
কোনো অভাব অনটন ছিল না। সেই দিন থেকে আমার বাড়িতে কেউ ক্ষুধার্ত আপনার ঘুমায় না। নবী আমার শৈশবকালে রাত্রিবেলায় বিছানায় ঘুমায়া আছে, এইদিকে বাবা মধ্যরাত্রি হয়েছে। আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তান রাত্রিবেলায় যখন হাজাতের উদ্দেশ্যে উঠেছে, প্রস্রাবের উদ্দেশ্যে উঠেছে, ওঠার পরে মধ্যরাত্রিতে লক্ষ্য করে দেখছে যেন কেউ নাই, কেউ নাই, সবাই যেন ঘুমায়া আছে। আর আমার দয়ার নবী যেন আলোকিত হইয়া আকাশের দিকে তাকায়া যেন কার সাথে খেলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার কন্যা আমার নবীজিকে লক্ষ্য করে দেখলেন যেন যে আমার নবীর সঙ্গে আর কেউ খেলা করে না। আমার নবীর সঙ্গে যারা খেলতেছিল তারা ছিল আল্লাহর ফারিস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর সঙ্গে আল্লাহর ফারিস্তারা পর্যন্ত খেলা করে, সেই নবীর সাথে মোদের কেমন করে তুলনা হয়? আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা, আজকে কেন কিয়ামত পর্যন্ত হবে না। নবী আমার আলা, নবী আমার বড়, তাই নবীর সাথে তুলনা পৃথিবীর কারো সাথে হবে না। নবীর সাথে তুলনা পৃথিবীর কারো সাথে হবে না। আজকে পৃথিবীর মধ্যে নবীর সাথে তুলনা তো দূরের কথা, নামটাই তো ঠিকঠাক রাখতে জানে না। নাম ঠিকঠাক রাখতে জানে না। আর আপনার নামাজ রোজার তো পদ্ধতি নিয়ম তো জানেই না। এখন বর্তমানে কিছু যুবক আছে বুঝলেন, বিয়ে করার 6 মাস আগে মসজিদে আসে, বিয়ে হয়ে গেলে ওই যুবককে আর খুঁজে পাওয়া যায় না। বলে হ্যাঁ রে কুদ্দুস কোথায়? বলে কে জানে বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে ছিল, 6 মাস বিয়ে হয়েছে, এখন মনে হয় চেন্নাই আছে। কথা বুঝলেন না? তো আজকাল যুবক কিছু নামাজ পড়ে বুঝলেন, সবাই না, যে আমি যদি মসজিদে যাই নামাজ যদি পড়ি তো লোকে বলবে যে ছেলেটা ভালো নামাজি, ভালো একটা বউ পাওয়া যাবে, ভালো শ্বশুর পরিবার পাওয়া যাবে। আচ্ছা বলেন, সে নিজে আপনার কি বলে ফেসবুকে আপনার নোংরা নোংরা ছবি আপলোড দেয়, আর ও যদি এখন বোরখাওয়ালি বিবি চাইতো পাবে? যে পাবে? জি পাবে না। ও যদি সহি এবং সঠিক হয় তাহলে বিবিও সহি এবং সঠিক পাবে। বেরাদার, তো এইরকম কিছু নামাজি আছে লোক দেখানো বিয়ে করা। তো আপনার একটা জায়গায় জামাই দেখতে গেছে, যাওয়ার পরে সবাই প্রশ্ন করেছে, বাবা জমি চাষ করো না রাজমিস্ত্রি কাজ করো? তো বলে রাজমিস্ত্রি। বলে আচ্ছা বলো তো 1 ঘন্টায় মোটামুটি যদি কাজ করা যায় গাঁথনির, তাহলে কতটা ইট গাঁথা যাবে? তো ও বলে দিয়েছে যেহেতু রাজমিস্ত্রি জানে, এখন মৌলভী সাহেবকে সাথে নিয়ে যাবে যে মৌলভী সাহেব আপনি কিছু বলেন। তো মৌলভী সাহেব বলছে আমি আর কি বলবো। আর মৌলভীরা যদি প্রশ্ন করে তাহলে দেখবেন হয় সূরা ফাতিহাই ধরবে, আর না হলে নামাজ সম্পর্কে কিছু ধরবে না। কি বলেন? সহজ। তাই বলে কিতাব সম্পর্কে তার ধরবে না, কারণ জানা নাই। তাজবিদ কাকে বলে এটা তো তার জানা নাই, মান্তিক কাকে বলে এটা তো তার জানা নাই, এগুলো তো ধরবে না। তো ওকে বলছে যে বাবা নামাজ টামাজ পড়ো? তো বলছে হ্যাঁ পড়ি। জানো? তো বলছে হ্যাঁ জানি। না জানলেও তো বলতে হবে জানি, না হলে তো বিয়েটা হবে না। কথা বললেন না? তো বলছে যে কি আর ধরবো? মৌলভী সাহেব বলছে আচ্ছা বলো তো বাবা ফজরের নামাজ কয় রেকাত? তো বলছে হবে 50-60 রেকাত। তো পাগলা কথা, 50-60 রেকাত হচ্ছে, তাইলে 100 বেশি হবে মনে হয়। খ্যাপা কথা, 2 রেকাত হচ্ছে ফরজ আর 2 রেকাত সুন্নাত। আর যদি উজুর নামাজ পড়ো তাহিয়াতুল উজু 2 রেকাত, টোটাল 6 রেকাত। তো হচ্ছে আমাকে পাগলা পেয়েছেন নাকি? মাঠে কাজ কাম থাকলে লাঙল নিয়ে আমরা ভোর রাতে উঠে যাই, বেশি যদি কাজ থাকে। তা আমার বাপ্পা ভোর রাতে ফজরের নামাজ পড়তে উঠে, বেশি নামাজ আছে বলেই তো ভোর রাতে উঠে। কথা বুঝলেন না? বেশি নামাজ আছে বলে ভোর রাতে উঠে। বাবা মসজিদে নামাজ জীবনে কোনোদিন পড়েনি, শ্বশুর বাড়ি গেছে জুম্মার দিন, এখন শাশুড়ি বলেছে বাবা নামাজটা পড়ে এসো জুম্মার দিন। এখন জামাই দেখছে মান সম্মানে পড়ে গেছে, নতুন একটা লুঙ্গি পিঁধে চলে গেছে মসজিদে। যাওয়ার পরে ইমামের পিছনে দাঁড়িয়েছে, ইমাম সাহেব একামত আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়েছে, তারপরে সূরা মিলিয়েছে, রুকু সেজদায় গেছে। জামাইও রুকু সেজদায় গেছে, জামাইয়ের তো নতুন লুঙ্গি পেছন দিকে বাড়িয়েছে, আর যেমনই পেছন দিকে বাড়িয়ে যাওয়া তার পেছনের মুসল্লির মাথায় বাইধা জামাই লুঙ্গিটা উঠেছে। আরে জামাই লুঙ্গি যখন উঠেছে তো জামাই মনে করছে নামাজের মধ্যে মনে হয় ইয়ে আছে, কারণ ও তো নামাজে কোনোদিন যায়নি জীবনে। পরের রেখাতে ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকাইয়া ইমাম সাহেবের লুঙ্গিকে তুলে দিয়েছে।
আচ্ছা বলেন যে নামাজ সম্পর্কে যদি জানা না থাকে, এইরকম ঘটনা যদি মসজিদে ঘটে, তাহলে তার বাড়ি কোথায়, ঘর কোথায়, বাপের নাম কি, বংশের নাম কি, লোকে জানবে না জানবে না? জানবে। আর যদি জানে তো মানিজ্য থাকবে না যাবে? যাবে। তা এখনো সময় আছে, নিজের সন্তানদের আলেম করতে হবে না, হাফেজ বানাতে হবে না, মুফতি বানাতে হবে না, কমসে কম এমন একটা কোরআনের শিক্ষা দেন আপনি মারা গেলে যাতে আপনার জানাজাটা পড়াইতে পারে। আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় ভাগ্যবান যার নিজের সন্তান জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজা যাতে পড়াইতে পারে এইরকম শিক্ষাটা আপনার সন্তানকে দেন, দেখবেন মান ইজ্জত সম্মান নিয়ে পৃথিবী থেকে আপনি বিদায় নেবেন। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন।